আসসালামু আলাইকুম। আজকের এই টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে আপনি অ্যাডোবি ফটোশপ দিয়ে ব্লেমিশেস রিমুভ করবেন এবং স্ক্রিনটাকে স্মুথ করতে পারবেন এরকম থেকে এরকম। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা ফাইল থেকে ওপেন থেকে আমাদের কাঙ্ক্ষিত ইমেজটাকে আমরা ওপেন করে নেব। দেন যেটা করবো আমরা লেয়ারে যাব। লেয়ারে গেলে দেখতে পারবেন যে আমাদের এই ইমেজটা ব্যাকগ্রাউন্ড হিসাবে আছে এবং এটা কিন্তু লক করা আছে। তো প্রথমে আমরা লকে ক্লিক করব, তাহলে কিন্তু এই লেয়ারটা আনলক হয়ে গেল এবং লেয়ার 0 নামে এই ইমেজটা আছে। এখন যেটা করব কন্ট্রোল জে দুইবার প্রেস করব, তাহলে কিন্তু এই ইমেজের দুইটা লেয়ার কপি হয়ে গেল। তো এখন আমরা যেটা করব লেয়ারগুলোর নামকে রিনেম করে নেব। তো আপনারা চাইলে করতে পারেন অথবা নাও করতে পারেন, এটা অপশনাল। আমি করে নিচ্ছি। তো আমি লেয়ার 0-তে ডাবল ক্লিক করে, তো লেয়ার 0-কে আমি ব্যাকগ্রাউন্ড নাম দিলাম এবং লেয়ার 0 কপিকে আমি লেয়ার 1 নামে রিনেম করলাম এবং লেয়ার 0 কপি 2-কে আমি লেয়ার 2-তে রিনেম করলাম, 2 লিখে রিনেম করলাম এবং লেয়ার 2 এর এই আই বাটনটাকে আমি অফ করে দিলাম এবং লেয়ার 1-এ ক্লিক করলাম এবং লেয়ার 1টাকে সিলেক্ট করে নিলাম। দেন আমি লেয়ার 1টাকে রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেব এবং ফিল্টার থেকে নয়েজ, নয়েজ থেকে মেডিয়ান, এখানে যে আমি রেডিয়াসটা আমি 60, এই ইমেজ অনুযায়ী আমি এটাকে 65 করে নিলাম। তো অন্য ইমেজ হলে হয়তো এটার পিক্সেলটা কমতেও পারে অথবা বাড়তেও পারে। তো এই ইমেজের অনুযায়ী আমি 65 করে নিচ্ছি। তো কমলে দেখেন যে আমাদের ব্লেমিশেস কিন্তু দেখা যাচ্ছে। তো এই জন্য আমি এটাকে 65 করে নিলাম। তো অন্য ইমেজের ক্ষেত্রে রেডিয়াসটা কম বেশি হতে পারে। তো এই ইমেজের ক্ষেত্রে আমি 65 করে নিলাম, দেন ওকে। এবং তারপর যেটা করব, এটা প্রগ্রেস হচ্ছে এবং তারপর যেটা করব আমরা এখান থেকে ক্লিক করে সলিড কালার নিয়ে নেব। সলিড কালার থেকে আমরা HSB, এই বি এর এই জায়গায় 50 50 50 লিখবো, দেন এই কালারটা কিন্তু চলে আসবে। দেন ওকে তে ক্লিক করব এবং এখানে রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলাম এবং ব্লেন্ডিং অপশন নর্মাল থেকে ওভারলে করে নিলাম এবং ফিল্টার থেকে আবার আমরা ফিল্টার থেকে নয়েজে যাব। নয়েজ থেকে অ্যাড নয়েজ, তো অ্যাড নয়েজটা এখানে আমি অ্যামাউন্ট 9 করে ওকে করে দিলাম এবং আমরা আবার ফিল্টারে যাব। ফিল্টার থেকে ব্লার থেকে গাশিয়ান ব্লারে যাব এবং এখানে রেডিয়াসটা 1 পিক্সেল রেখে জাস্ট ওকে করে দিলাম। দেন যেটা করব লেয়ার 2 সিলেক্ট করব এবং এটার আই বাটনটা অন করে দেব অ্যান্ড অ্যান্ড ব্লেন্ডিং মোডটা নর্মাল আছে, নর্মাল থেকে আমরা বিবিট লাইট করে দেব। বিবিট লাইট করে নেওয়ার পর আমরা লেয়ার 2 সিলেক্ট থাকা অবস্থায় ফিল্টারে যাব। ফিল্টার থেকে আদার্সে যাব। আদার্স থেকে হাইপাস, হাইপাসে যাব এবং এটার রেডিয়াসটা 0.5 পিক্সেল রেখে ওকে করে দেব। দেন যেটা করব আমরা ব্লেন্ডিং অপশনে যাব। এখান থেকে ব্লেন্ডিং অপশনে যাওয়ার পর আমরা এখানে আন্ডারলাইং লেয়ার থেকে এখানে অ্যাডজাস্টমেন্ট করব। আমাদের কিবোর্ড থেকে অল্ট প্রেস করে এখানে ক্লিক করে আমরা এটাকে একটু অ্যাডজাস্টমেন্ট করে নেব এবং এই পাশেও অল্ট প্রেস করে অ্যাডজাস্টমেন্ট করে নিলাম। দেন ওকেতে ক্লিক করলাম। দেন যেটা করব লেয়ার 2 তো সিলেক্ট আছে এবং এবার শিফট প্রেস করে লেয়ার 1-এ ক্লিক করব, তাহলে লেয়ার 2 থেকে লেয়ার 1 পর্যন্ত সব সিলেক্ট হয়ে গেল এবং এবার কন্ট্রোল জিতে গ্রুপ করে নেব। ওকে, গ্রুপ করে নেওয়ার পর এখন যেটা করব এই গ্রুপ সিলেক্ট থাকা অবস্থায় আমরা অ্যাড লেয়ার মাস্ক,
এই অপশনটিতে ক্লিক করব। তো এখানে এটা সিলেক্ট আছে। এখন যেটা করব, কন্ট্রোল আই প্রেস করব। কন্ট্রোল আই প্রেস করার পর কিন্তু আমাদের এরকম অপশন আসবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে এটা সিলেক্ট আছে। এবং এবার যেটা করব, ব্রাশ নিব, ব্রাশ টুলটা নিব। ব্রাশ টুলটা নেওয়ার পর এখানে আমরা সাইজটা ছোট বড় করে নিতে পারবো এখান থেকে, এবং হার্ডনেসটা 0 রাখবো, এবং ব্লেন্ডিং মুডটা এখানে নর্মাল রাখবো, এবং অপাসিটি 100%, ফ্লো 20% এবং স্মুথিং 100% রাখবো। এবং আমরা ব্রাশ ব্রাশ করে এবং আমরা ব্রাশ করব, যেখানে ব্লেমিশেস আছে সেখানে আমরা ব্রাশ করব, তাহলে কিন্তু আমাদের ব্লেমিশেসগুলো রিমুভ হয়ে যাবে। তো আমরা এখান থেকে কিন্তু ব্রাশের সাইজটা ছোট বড় করে নিতে পারি। আর অবশ্যই আপনাদের এখানে ফোরগ্রাউন্ড কালারটা হোয়াইট রাখতে হবে এবং ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক রাখতে হবে, নয়তো কিন্তু এটা কিন্তু কাজ করবে না। অবশ্যই এখানে খেয়াল করবেন ফোরগ্রাউন্ড কালারটা যেন হোয়াইট থাকে এবং ব্যাকগ্রাউন্ড কালারটা যেন ব্ল্যাক থাকে। আমাদের যে যে জায়গায় ব্লেমিশ আছে আমরা এখানে ব্রাশ করলে কিন্তু ব্লেমিশেসগুলো রিমুভ হয়ে যাবে। তো ওকে, আমাদের কাজ শেষ। তো এটা ছিল আগে, এখন আমাদের কাজ করার পরে হলো এটা। তো এই ছিল আজকে টিউটোরিয়ালটা দেখার জন্য ধন্যবাদ।